ইভিনিং। আমাকে শোনা যাচ্ছে কিনা একবার প্লিজ বললে বুঝতে পারতাম। কমেন্টস করলে বুঝতে পারবো যে আমি শুনতে পাচ্ছি কিনা বা আমাকে শোনা যাচ্ছে কিনা। একবার কমেন্ট করলে বুঝতে পারবো আমাকে শোনা যাচ্ছে কিনা। হ্যালো। তো আজকে আমরা শুরু করছি, যেটা বলেছিলাম যে সন্ধ্যাবেলায় শুরু করব। জেনারেল নলেজের প্রশ্ন। শুরু করছি প্রথমে সোহনলাল দ্বিবেদীর একটা বিখ্যাত কোটেশন দিয়ে। लहरों से डर कर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। नन्ही चींटी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है। मन का साहस रंगों में हिम्मत भरता है, मन का साहस रंगों में हिम्मत भरता है। चढ़ कर गिरना, गिर कर चढ़ना ना अखरता है। मेहनत उसकी बेकार हर बार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো আমি অপেক্ষা করছি কেউ যদি এটার অ্যান্সার দেয়। আমি এখানে দুই রকমভাবে প্রশ্নটাকে রেখেছি, বাংলা ভার্সনও রেখেছি এবং ইংরেজি ভার্সনও রেখেছি। তো প্রথমে আমরা বাংলা ভার্সন নিয়ে আলোচনা করছি। বাংলা ভার্সনে আমি প্রথম বলছি, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি বি আর আম্বেদকর। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ऑप्शन ए जवाहरलाल नेहरू, ऑप्शन बी महात्मा गांधी, ऑप्शन सी डॉक्टर राजेंद्र प्रसाद, ऑप्शन डी बी आर अम्बेडकर। सो here is answer ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সো এখানে উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলে যাব পরবর্তী প্রশ্নে, ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি কি? কোকিল, বি ঈগল, সি ময়ূর, ডি বক। হোয়াট ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া? অপশন এ কুকো, অপশন বি ঈগল, অপশন সি পিকক, অপশন ডি আসপ্রে। আমি অপেক্ষা করছি কেউ যদি অ্যান্সারটা দেয়, তারপরে না আমি অ্যান্সার দিচ্ছি। সো এখানে অ্যান্সার হবে আমি অপেক্ষা করছি কেউ যদি অ্যান্সারটা দেয় তাহলে খুব ভালো হয়। অবশ্য পিকক, ঠিক, ময়ূর। চলে যাব তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নটা আছে এখানে, ভারতীয় সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? 395টি, 448টি, 420টি, 365টি। How many articles are there in the Indian Constitution? Option A 395, option B
448, অপশন সি 420, অপশন ডি 365। আমি 10 সেকেন্ড অপেক্ষা করব, যদি কেউ অ্যান্সার দেয় দেন আমি অ্যান্সার দিয়ে দেবো। সো ভারতীয় সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? এটার সঠিক উত্তর হচ্ছে 448, মানে 448টি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 4, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন, অপশন এ, অপশন বি 22শে এপ্রিল, অপশন সি 21শে মার্চ, অপশন ডি 2রা অক্টোবর। When is World Environment Day celebrated? Option A 5th June, option B 22nd April, option C 21st March, option D 2nd October. So ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। সঠিক অ্যান্সার বিক্রম, আমার বন্ধু। চলে যাবো আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 5। ভারতের জাতীয় পশু কোনটি? অপশন এ হাতি, অপশন বি বাঘ, অপশন সি সিংহ, অপশন ডি গন্ডার। What is the national animal of India? Elephant, option B tiger, option C lion, option D rhino. So আমি অপেক্ষা করব আরো উত্তরের জন্য 10 সেকেন্ড, তারপরে আমি উত্তর বলবো। আমি একবার অনুরোধ করব, আমার পিপিটি ভিজিবল হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আমি একবার কমেন্ট করতে বলবো যারা লাইভে আছো, যে আমার পিপিটি ভিজিবল হচ্ছে কিনা। একবার কমেন্ট করে বলো যে আমার পিপিটিটা যেটা আছে পিপিটিটা ভিজিবল হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। এবার হচ্ছে, এবার পিপিটি ভিজিবল হচ্ছে। এবার আমার পিপিটি দেখা যাচ্ছে। হ্যালো, তো ভারতের জাতীয় পশু কোনটি? এখানে অপশন বিক্রম আবার সঠিক অ্যান্সার করেছে টাইগার। সো আমরা চলে যাব নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরকে গোলাপের শহর বলা হয়? ভারত, হ্যাঁ এবার ঠিক হলো। আচ্ছা,
ভারতের কোন শহরকে গোলাপের শহর বলা হয়? ভারতের কোন শহরকে গোলাপের শহর বলা হয়? সো অপশন এ লখনউ, অপশন বি জয়পুর, অপশন সি চণ্ডীগড়, অপশন ডি দিল্লি। হুইচ সিটি ইন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ রোজেস? লখনউ, অপশন বি জয়পুর, অপশন সি চণ্ডীগড়, অপশন ডি দিল্লি। সো right answer here is Jaipur. ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি অরবিন্দ ঘোষ। হু রোট ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম? রবীন্দ্রনাথ ট্যাগোর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ। সো আমি 10 সেকেন্ড অপেক্ষা করব। So here is the correct answer, option A, Rabindranath Tagore. Next question, question number 8. কোন রাজ্য চা উৎপাদনের জন্য বিখ্যাত? অপশন এ কেরালা, অপশন বি আসাম, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি গুজরাট। In English, which state is famous for tea production? Option A Kerala, option B Assam, option C Maharashtra, option D Gujarat. So here correct answer is Assam. ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? ভারতের যে প্রথম উপগ্রহ আর্যভট্ট নাম ছিল, কোন সালে তাকে উৎক্ষেপণ করা হয়েছিল? সো অপশন এ 1972, অপশন বি 1975, অপশন সি 1978, অপশন ডি 1980। In which year was India first satellite Aryabhatta launch? 5 সেকেন্ড ওয়েট করব। Here is the correct answer, option B, 1975. তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে, সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে, সো এই প্রশ্নটাকে ছাড়া যাবে না। এই প্রশ্নটা খুব পরিচিত একটা প্রশ্ন। সো সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? অপশন এ শুক্র, অপশন বি বুধ, অপশন সি মঙ্গল, অপশন ডি বৃহস্পতি। হুইচ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু দ্য সান? Which planet is the closest to the sun? Option A Venus, option B Mercury, option C Mars, option D Jupiter. So I hope এই প্রশ্নের উত্তর সবাই সঠিক দেবে। এটা আমি আশা করছি সবাই এটা সঠিক অ্যান্সার দিতে পারবে। তো ঠিক আছে।
আমি বলছি, সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। কোয়েশ্চেন নাম্বার 11, চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? গুপ্ত, মৌর্য, পাল না চোল? চন্দ্রগুপ্ত মৌর্য was the founder of which dynasty? Option A Gupta dynasty, option B Maurya, option C Pal dynasty, option D Chola. So as the correct answer will be Maurya dynasty. আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন বছর চালু হয়েছিল? এই প্রশ্নটা খুব একটা পরিচিত প্রশ্ন, যে অনেকবার পরীক্ষায় এসেছে। সো আমরা চেষ্টা করব এটারও সঠিক অ্যান্সার দেওয়ার। অপশন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন বছর চালু হয়েছিল? অপশন এ 1952, অপশন সি 1957, অপশন সি 1973, অপশন ডি 1992। When was the Panchayati Raj system introduced in India? Option A 1952, option B 1957, option C 1973, option D 1992। সো এখানে সঠিক উত্তর হচ্ছে 1973। জ্বালানি পুড়লে কোন গ্যাস নির্গত হয়? এটা আমরা সবাই হয়তো জানি, জ্বালানি পুড়লে কোন গ্যাস নির্গত হয়, তবুও আমরা একবার চেষ্টা করব এটার সঠিক উত্তর দেওয়ার। এটা জ্বালানি পুড়লে কোন গ্যাস নির্গত হয়? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি হাইড্রোজেন। হুইচ গ্যাস ইজ রিলিজড when fossil fuels are burned? ऑप्शन ए ऑक्सीजन, ऑप्शन बी कार्बन डाइऑक्साइड, ऑप्शन सी नाइट्रोजেন, অপশন ডি হাইড্রোজেন। আমি বিক্রম আর তাপস তাদেরকে বলবো একবার নাম্বার দিয়ে অপশনটা দিলে বুঝতে পারতাম, মানে কোন নাম্বারের বি অপশন বলছো বা কোন নাম্বারের এ বলছো বুঝতে পারছি না ঠিক। এখন কোশ্চিন 13 নম্বরে চলছে, তো ওইরকম নাম্বারটা দিয়ে দিলে একটু বুঝতে পারতাম। সো জ্বালানি পুড়লে কোন গ্যাস নির্গত হয়? হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার কার্বন ডাই অক্সাইড। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কোয়েশ্চেন নম্বর 14, হরপ্পা সভ্যতার গ্রেট বাথ কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতায় যে বিশাল স্নানাগার কোথায় দেখা যায়? জায়গাটার নাম বলতে হবে এখানে। এ মহেঞ্জোদারো, বি হরপ্পা, সি কালিবাঙ্গান, ডি লোথাল। সো 14 নম্বরের অ্যান্সার হচ্ছে, where is the famous great bath of the Harappan civilization located? Mohenjo-daro, option A, option B Harappa, option C Kalibangan, option D Lothal. So here is the correct answer will be Mohenjo-daro. কোয়েশ্চেন নাম্বার 15, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। In which state is the Ellora cave located? Option A Madhya Pradesh, option B Tamil Nadu, option C Maharashtra, option D Uttar Pradesh. ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হচ্ছে, কেউ বলেছো কি? 14 নম্বর চলছে, তো এখানে বিভা মাহাতো এখনো 15 নম্বরে আমরা যাইনি, তো 14 নম্বরেই আছি এখনো। তো 14 নম্বরের উত্তরটা হচ্ছে মহারাষ্ট্র।
আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 16-তে। সবচেয়ে ভালো তাপ পরিবাহী ধাতু কোনটি? কোয়েশ্চেন নাম্বার 16, সবচেয়ে ভালো তাপ পরিবাহী ধাতু কোনটি? অপশন এ রূপো, অপশন বি সোনা, অপশন সি তামা, অপশন ডি লোহা। হুইচ মেটাল ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট? So option A silver, option B gold, option C copper, option D iron. So here is the correct answer will be silver, রূপো। এখানে সঠিক উত্তরটি হচ্ছে রূপো। সবচেয়ে ভালো তাপ পরিবাহী ধাতু হচ্ছে রূপো। ভারতের জাতীয় সঙ্গীতের সময়কাল কত? মানে কত সেকেন্ড সময় নেয় জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য? So option A 48 second, option B 52 second, option C 60 second, option D 45 second. What is the duration of the Indian national anthem? Option A 48 second, option B 52 second, option C 60 second, option D 45 second. Right? বিভা সঠিক উত্তর করেছে। সো ভারতের জাতীয় সঙ্গীতের সময়কাল হচ্ছে 52 সেকেন্ড। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নম্বর 18-তে। আলেকজান্ডার ফ্লেমিং কোনটি আবিষ্কার করেছিলেন? এক্স রে, অপশন বি ডায়নামো, অপশন সি পেনিসিলিন, অপশন ডি স্টিম ইঞ্জিন। হুইচ ইনভেনশন ডিড আলেকজান্ডার ফ্লেমিং ইনভেন্ট? অপশন এ এক্স রে, অপশন বি ডায়নামো, অপশন সি পেনিসিলিন, অপশন ডি স্টিম ইঞ্জিন। সো 16-র কেউ এখনো উত্তর 18 কত নম্বর চলছে আমাদের এখন? 18 নম্বরের উত্তর এখনো আসেনি। কেউ যদি উত্তর দাও দেখি। 18 নম্বরের আলেকজান্ডার ফ্লেমিং কোনটি আবিষ্কার করেছিলেন? এক্স রে, বি ডায়নামো, সি পেনিসিলিন, ডি স্টিম ইঞ্জিন। রাইট, বিভা এখানে সঠিক উত্তর দিয়েছে, সেটা হচ্ছে পেনিসিলিন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। চন্দ্রয়ান-2 মিশনটি কোন বছর চালু হয়েছিল? চন্দ্রয়ান-2 মিশনটি কোন বছর চালু হয়েছিল? অপশন এ 2017, অপশন বি 2018, অপশন সি 2019, অপশন ডি 2020। When was Chandrayaan-2 mission launch? When was the Chandrayaan-2 mission launch? Option A 2017, option B 2018, option C 2019, option D 2020. সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে, কেউ দিয়েছো? এখনো কেউ দাওনি। 19 নম্বরের উত্তরটা যদি কেউ দিয়ে দাও তাহলে দেখছি, তারপরে আমি বলছি। নাহলে আমি উত্তরের জন্য অপেক্ষা করছি, কারো অপশানই উত্তর আসছে না। সো আমি নিজে বলছি, চন্দ্রয়ান-2 মিশনটি কোন বছর চালু হয়েছিল? চন্দ্রয়ান-2 মিশন চালু হয়েছিল 2000, লঞ্চ হয়েছিল এটা হচ্ছে 2019। রুল অফ ল ধারণা কোন দেশ থেকে উৎপন্ন হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশন এ, অপশন বি ব্রিটেন, অপশন সি ফ্রান্স, অপশন ডি রাশিয়া। The idea of the rule of law originated from which country? Option A USA, option B Britain, option C France, option D Russia. কারো উত্তর আসেনি এখনো পর্যন্ত। তো
ট্রাই করো, চেষ্টা করো কোনটা অপশন আসতে পারে, নাহলে আমি আছি। কুড়ি নাম্বার যেটা আছে, রুল অফ ল ধারণা কোন দেশ থেকে উৎপন্ন হয়েছিল? সো রুল অফ ল এর ধারণাটি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 21 নম্বরে। ভারতের দীর্ঘতম নদী কোনটি? এটাও খুব একটা পরিচিত প্রশ্ন আর অনেক পরীক্ষায় আসে। অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি গঙ্গা, অপশন সি গোদাবরী, অপশন ডি যমুনা। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি গঙ্গা, অপশন সি গোদাবরী, অপশন ডি যমুনা। এখানে বিক্রম সঠিক উত্তর দিয়েছে 21 নম্বর প্রশ্নের। গঙ্গা, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। যদি আয়তনটা জানো তাহলে একবার লিখে দাও। আমরা চলে যাব পরবর্তী 22 নম্বর প্রশ্নে। হিমোগ্লোবিন রক্তে কি পরিবহন করে? অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি অক্সিজেন, অপশন সি গ্লুকোজ, অপশন ডি চিনি। হোয়াট ডাজ হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট ইন দ্য ব্লাড? কার্বন ডাই অক্সাইড, অপশন বি অক্সিজেন, অপশন সি গ্লুকোজ, অপশন ডি সুগার। বিবা সি লিখেছে কিন্তু বুঝতে পারছে না কিসের সি। রক্তে কি পরিবহন করে? ইয়ে সি না না, হিমোগ্লোবিন রক্তে কি পরিবহন করে? হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন পরিবহন করে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 23 নম্বরে। কোন রাজ্যকে ভারতের হৃদয় বলা হয়? অপশন এ মহারাষ্ট্র। কোয়েশ্চেন নাম্বার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। কোন রাজ্যকে ভারতের হৃদয় বলা হয়? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি উত্তর প্রদেশ, অপশন ডি রাজস্থান। হুইচ স্টেট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য হার্ট অফ ইন্ডিয়া? ऑप्शन ए महाराष्ट्र, ऑप्शन बी मध्य प्रदेश, ऑप्शन सी उत्तर प्रदेश, ऑप्शन डी राजस्थान। सो here is the correct answer, मध्य प्रदेश। सो क्वेश्चन नंबर 24 এ আমরা চলে এসেছি। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এটাও একটা খুব পরিচিত প্রশ্ন, অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি স্বামী বিবেকানন্দ। হু ফাউন্ডেড দ্য ব্রাহ্ম সমাজ? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি স্বামী বিবেকানন্দ। So here is the correct answer will be Raja Rammohn Roy. নো, 24-এর সি হবে না বিভা, এটা হচ্ছে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা করেছিলেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন। মনুস্মৃতি কোন বিষয়ে লেখা? অপশন এ ধর্ম নিয়ে লেখা, বি সমাজ, অপশন সি আইন, অপশন ডি দর্শন। দ্য মনুস্মৃতি ইজ বেসড অন হুইচ সাবজেক্ট?
অপশন এ রিলিজিয়ন, অপশন বি সোসাইটি, অপশন সি ল, অপশন ডি ফিলোসফি। সো মনুস্মৃতি, এটা কেউ অ্যান্সার দিয়েছে এখনো না, সো আমি অপেক্ষা করছি একটু। মনুস্মৃতি হচ্ছে আইন, ল নিয়ে লেখা। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 26। ভারতের প্রথম আইআইটি কোন সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের প্রথম আইআইটি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1950 অপশন এ, 1951 অপশন বি, 1948 অপশন সি, 1955 অপশন ডি। When was the first IIT in India established? Option A 1950s, option B 1951, option C 1948, option D 1955. So here is the correct answer will be 1951 বা 1951 সালে। চলে যাব পরবর্তী প্রশ্ন 27 নাম্বার। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? এটা একটা খুব পরিচিত প্রশ্ন, অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। তোমরা যদি কেউ নোটসে লিখে থাকো তাহলে এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্টে লিখে রাখবা, এটা প্রশ্ন আসতে থাকে পরীক্ষাতে। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? অপশন এ 8848 মিটার, অপশন বি 8700 মিটার, অপশন সি 9000 মিটার, অপশন ডি 8500 মিটার। What is the height of Mount Everest? Option A 8848 meters, option B 8700 meters, option C 900 meters, 9000 meters sorry, option D 8500 meters. আমি অপেক্ষা করছি উত্তরের জন্য। So here is the correct answer will be 808, এখানে হচ্ছে 8848 মিটার, 8848 মিটার, অপশন এ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন চলে আসলে আমরা 28, একদম শেষের দিকে পৌঁছে গেছি, আর মাত্র দুটি প্রশ্ন আছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? এ প্রতিভা পাটিল, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি মেধা পাটেকর। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? এখানে বিক্রম ফিলোসফি লিখছে, কিসের মানে বুঝতে পারছি না, একবার কোশ্চেনটা একবার এখানে করো। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? অপশন এ প্রতিভা পাটিল, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি মেধা পাটেকর। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইন্দিরা গান্ধী। যে প্রতিভা পাটিল তিনি হচ্ছেন প্রথম মহিলা রাষ্ট্রপতি। একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি। ভারতের জাতীয় ফল কোনটি? ভারতের জাতীয় ফল কোনটি? অপশন এ আম, অপশন বি কলা, অপশন সি জাম, অপশন ডি পেঁপে। What is the national fruit of India? Option A mango, option B banana, option C blackberry, option D papaya. So অপেক্ষা করছি কেউ 29 নম্বরে প্রশ্নের উত্তরটা দিচ্ছে কিনা। So here is the correct answer will be আম বা ম্যাঙ্গো। একদম শেষ প্রশ্নে আমরা পৌঁছে গেছি। আন্তর্জাতিক শ্রম দিবস কবে পালিত হয়?
When is International Labour Day celebrated? A 15 জুন, বি 1 মে, সি 5 মে, ডি 10 মে। অপশন এ 5 জুন, অপশন বি 1 মে, অপশন সি 5 মে, অপশন ডি 10 মে। So here is the correct answer, 1 মে বা 1 মে। সো এই ছিল আজকে আমাদের 30টি জিকে। এর পরবর্তীতে আমরা আবার কালকে ঠিক 8টার সময় আসব, আবার নতুন 30টি জিকে নিয়ে, একটা এনার্জি নিয়ে, যে এনার্জিতে আমরা সবাই পড়তে ভালোবাসি সেই এনার্জিটাকে আবার কাজে লাগাবো। নিশ্চিত আপকামিং যে এক্সামগুলো আসছে, যারা প্রিপারেশন নিচ্ছ তাদের অনেকটা হেল্প করবে। আমিও চেষ্টা করছি তারা যেন এখান থেকে কিছুটা হলেও হেল্প পায়। থ্যাংক ইউ সবাইকে পার্টিসিপেট করার জন্য, এখানে আসার জন্য, সাপোর্ট করার জন্য। চাইবো তোমরা বা যারা এটাকে দেখছো একবার শেয়ার করে দিও তো বন্ধুদের মধ্যে, তাহলে এটা আরও অনেক লোকের মধ্যে যাবে, অনেক লোক দেখবে, অনেক লোকের সুবিধা হবে, অনেক লোক এই বিষয়ে জানতে পারবে। 50টা কোশ্চেন সেট করলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু 50টা প্রশ্ন সেট করলে সময়টা অনেক চলে যাবে, আর অতক্ষণ সময় ধরে কেউ থাকবে না। আমি তার জন্য 30টি করে নিয়ে এসেছি, যতদিন এটা কন্টিনিউ চলতে থাকবে। রেলওয়ে গ্রুপ ডির জন্য আমি এটা আপাতত শুরু করেছিলাম। তো জেনারেল নলেজ বেসিক্যালি সব পরীক্ষার জন্য হয়, শুধু রেলওয়ে গ্রুপ ডি না। আপকামিং পিএসসি, এসএসসি, জিডি, স্টাফ সিলেকশন কমিশন, পিএসসি ক্লার্কশিপ, সব পরীক্ষাতেই জেনারেল নলেজ একটা জায়গা অধিকার করে থাকে, মানে অনেকটা জায়গা ক্যাপচার করে থাকে। তো আমরা জেনারেল নলেজ একদম জিরো লেভেল থেকে শুরু করেছি, আমরা এটাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। কোনো রকম কোনো পরিবর্তন যদি দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এটা কমেন্ট করার। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।